মারধরে আহত দলীয় কর্মীকে দেখতে শনিবার রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। কথা বলেন আক্রান্তের পরিবারের সাথে, পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম জয়দীপ দাস, বয়স 40, বাড়ি গঙ্গারামপুর ব্লকের 2 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়। গত পঞ্চায়েত ভোটে বৌদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই থেকেই আক্রোশে তৃণমূল কর্মীরা দুপুরে মেরে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজকে আমাদের এক কর্মী, তার নাম জয়দেব দাস। তাকে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী, পাশের বাড়িতেই থাকে তারা আক্রমণ করে, মাথায় ধারালো অস্ত্র দিয়ে, হাসুয়া দিয়ে, রড দিয়ে হামলা করে। শুধু তাই নয়, তার বাবা আছে, সে সম্ভবত প্রতিবন্ধী, যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাবা, সে তার পা জড়িয়ে ধরে পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করে। এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা হয় বলতে শ্লীলতাহানি করা হয়, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত পুলিশ নির্বিকার, এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সে হসপিটালে ভর্তি আছে। আমাদের কর্মী সবাই আপনারা দেখেই এলেন, 7খানা স্টিচ পড়েছে। পরিবার আতঙ্কিত। এখনও পর্যন্ত এই গঙ্গারামপুরের আইসির যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি, আমাদের কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে। হয় গ্রেপ্তার করতে হবে এদেরকে, না হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করব। তো অ্যাটেম্প টু মার্ডার, তো তাকে বিনা জামিনে এসে ঘুরে বেড়াচ্ছে। আজকে পরিবার গেছিল বাড়িতে জিনিসপত্র আনতে, মানে যে আহত হয়েছে আমাদের কর্মী, তার স্ত্রীকে ভয় দেখানো হচ্ছে। এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয়, তো এইভাবে তো আইন শৃঙ্খলা চলতে পারে